দাজ্জাল অলৌকিক, ইস্তিদ্রাজের মাধ্যমে ওজন, এই জন্য অলৌকিক নবী দিয়ে অলৌকিক এক দাজ্জালকে খতম করার সিদ্ধান্ত আল্লাহ নিয়েছেন। দাজ্জাল আসা পর্যন্ত হযরত ঈসা অপেক্ষা করতেছে। দাজ্জাল আসলে ঈসা ইসলাম জমিনে আসবে। দাজ্জাল কবে আসবে? এর আগে হযরত ইমাম মাহদী আসবে। ইমাম মাহদী আসার আগে দাজ্জাল আসবে না, ঈসা ইসলাম আসবে না। বহু লোকে বহু কথা বলে ইমাম মাহদী নাজিল হয়ে গেছে, আবির্ভাব হয়ে গেছে। বহুত আগের থেকে এগুলো গুজব ছড়া, ওই ইমাম মাহদীর হাদিসটাকে দুর্বল করার জন্য। আমরা এগুলো যেন কান না দিই। অসংখ্য আলামত আছে ঈসা ইসলামের নজুলের, অসংখ্য আলামত আছে হযরতে ইমাম মাহদীর জন্মের। ওলামায়ে কেরাম যতক্ষণ মুখ না খুলবে ততক্ষণ তার কথা আমরা বিশ্বাস করবো না, শুনবো কে কি কয়। আর কোরআন হাদিসের আলামতের সাথে মিললে মানবো, না হইলে মানবো না। যেগুলো ষড়যন্ত্র, গুজব, এগুলো কি বলেন? শাহ নেয়ামতুল্লাহ নামে কসিদায় নেয়ামতুল্লাহ ছাপা হয়েছে বহুত আগে। শাহ নেয়ামতুল্লাহ রশিদ নামতে লেখা আছে ইমাম মাহদী দুনিয়াতে আসি গেছে। শাহ নেয়ামতুল্লাহ মারা গেছে, বহু বছর হয়ে গেছে, এখনো ইমাম মাহদীর খবর নেই। এটা একটা ষড়যন্ত্র, এক এক সময় এক একটা গুজব ছাড়ে। ইনশাল্লাহ আমরা ওলামায়ে হক্কানির ছাত্র, ওলামায়ে হক্কানির অধীনস্থলী, আমরা এই সমস্ত গুজবে কান দিব না, দিব। নবী তো ইন্তেকাল করছেন, আমাদের নবী, উনিও মরণশীল। ওনার মৃত্যু যেটা হওয়ার হয়ে গেছে, উনি আর দ্বিতীয়বার দুনিয়াতে আসবেন না। ঈসা ইসলাম যেহেতু মরেন নাই, উনি আসবেন, তাও উম্মত হিসাবে, নবী হিসাবে। এখন আমাদের নবী হলো শেষ নবী, এরপরে যেহেতু নতুন কোন নবী নেই, এখন আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, আল্লাহর সাথে বান্দার সম্পর্কের জন্য যে মধ্যম লাগে, মধ্যম তো নেই। মধ্যম কি? মধ্যম তো দুনিয়াতে বিদায় হয়ে গেছে। মধ্যমের নাম আমাদের নবী, নবী তো আর নাই। এখন আমরা আল্লাহকে কিভাবে পাবো? এখন আমরা আল্লাহর ইবাদত কিভাবে করবো? তো বলবো আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন রেখে গেছেন, কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহর মাধ্যমে আমরা আমল করলেই আল্লাহকে পাবো। তবে আল্লাহ তাআলার একটা আদত, কিতাবুল্লাহ যথেষ্ট না, রেজালুল্লাহ জরুরি। কি জরুরি? শুধু কোরআন সুন্নাহ, শুধু আসমানি কিতাব যথেষ্ট নয়। আসমানি কিতাবের সাথে আসমানি কিতাবের শিক্ষক লাগবে। শিক্ষক ছাড়া কিতাবুল্লাহর আমল অসম্ভব। এই জন্য যত কিতাব আসমান থেকে নাযিল হয়েছে, প্রত্যেক কিতাবের সাথে ওস্তাদ নাযিল হয়েছে। আল্লাহর প্রেরিত ওস্তাদের ব্যাখ্যা মতো কিতাবুল্লাহর আমল করতে হবে। কোরআন মজিদের শিক্ষক হলেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি ইন্তেকাল করেছেন এবং কিতাবুল্লাহ আমাদেরকে দিয়ে গেছেন এবং কিতাবুল্লাহর ব্যাখ্যা উনি দিয়ে গেছেন। ওনার ইন্তেকালের পর কিতাবুল্লাহ যথেষ্ট না ব্যক্তিও লিখবে? ব্যক্তিও লিখবে। নবী তো নাই কিতাবুল্লাহ বুঝাই দেওয়ার জন্য, তবে নবীর ওয়ারিস আছে। কি আছে? ওয়ারিস আছে। উলামা ওয়ারাসাতুল বলতেছিলেন। এখন নবী নাই ঠিক, তবে নবীর কি আছে? ইন্না বনী ইসরাঈলা তাসুসুল আম্বিয়া, বনী ইসরাঈলের নেতৃত্ব দিতেন, পরিচালনা করতেন নবীগণ। কুল্লামা হালাকা নবিয়্যুন খালাফা নবিয়্যুন আখার। একজন মারা গেলে, একজন নবী মারা গেলে আরেকজন নবী স্থলাভিষিক্ত হন। এটা নিয়ম ছিল আগে। আল্লাহ আল্লাহ নবী বাদি, তবে আমি মারা গেলে আমার পরে আমার জায়গাতে নতুন নবী আসবে না। তাহলে মানুষকে কোরআন হাদিস বুঝাবে কে? কিতাবুল্লাহ বুঝাই দিবে কে? তাফসীর করবে কে? সায়াকুনু বাদি খুলাফা, আমার পরে কি আসবে? খুলাফা।
এই ওলামা রইল খলিফা। রাসূল আম্বিয়া বলা হয়, খলাফাতুন নবী বলা হয়। আলেম সমাজ হলেন নবীর খলিফা, নবী হলেন আল্লাহর খলিফা। মান্তেকের যে প্রথম করলি এই যে পদ্মাসাদ বাদ দিলে এখন হবে ওলামা ইকরাম কার খলিফা? আল্লাহর খলিফা। এখন এই যুগে ওলামা ইকরাম কার খলিফা? আমাদের নবীর মাধ্যমে বায়া মোহাম্মদ আমরা আল্লাহর খলিফা বলি আলহামদুলিল্লাহ। যে কাজ আমাদের নবী করছেন, যে কাজ আমাদের নবী করছেন, এই কাজ নবীর খলাফারা করতে হবে। এই কাজ নবীদের যারা ওয়ারিস তারা করতে হবে। এটা আল্লাহর তরফ থেকে অর্পিত দায়িত্ব। নবীরা আল্লাহর তরফ থেকে অর্পিত, নবীর উম্মতেরাও বিশেষভাবে ওলামারা এই দায়িত্বের জন্য তারা অর্পিত হয়েছে। নবীর জন্য যে শব্দ ব্যবহার হয়েছে, নবী যারা ওয়ারিস ওদের জন্য হাদিসে এই শব্দ ব্যবহার হয়েছে। ইন্নামা বুইসতুম মুয়াসসিরিন ওয়ালাম তুবআসু মুআসসিরিন। বুইসতু ব্যবহার হয়েছে। তোমাদেরকে প্রেরণ করা হয়েছে মানুষকে সহজ করার জন্য, তোমাদেরকে কঠিন করার জন্য প্রেরণ করা হয় না। এখন এটা ব্যাখ্যার প্রয়োজন নেই। তাহলে এখানে লফজ বাস ব্যবহার করা হয়েছে, কারণ অথচ খতম নবুয়ত হয়ে গেছে। তো নবুয়তের খতম নবুয়তের কাজ ওলামারা করবে, খলাফারা করবে। লফজ বাস ব্যবহার করা হয়েছে। আর কোরআনে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস বলা হয়েছে। লিন-নাস, উখরিজাত লিন-নাস। উম্মতে মুহাম্মদীকে কুমের প্রথম মেজদাক সাহাবায়ে কেরাম, এরা সবাই নবীর ওয়ারিস, সবাই নবীর খলিফা। পরবর্তীতে যারা নাকি সাহাবায়ে কেরামের আদর্শে পরিচালিত হবে, সবাই এই আয়াতের মেজদাক। কুম মানে শুধু সাহাবা না, সাহাবাদের অনুসারী। আল্লাযিনা তাবাউহুম বিইহসান। সাহাবা কেরাম, সাহাবাদের অনুসারী কিয়ামত পর্যন্ত সবাই খায়রুল উমাম, শ্রেষ্ঠ উম্মত। এই জন্য উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণে ওদেরকে সৃষ্টি করা হয়েছে। কল্যাণ কি? তালিম দিতে হবে, কোরআন হাদিসের তালিম দিতে হবে। কল্যাণ কি? যারা বাতিল ফিরকা আছে, ইসলাম বিরোধী, ইসলামের শত্রু, ওদেরকে সাথা করতে হবে, সাইজ করতে হবে। মালিকের লাগানো খেতে যদি আগাছা ঢুকে, তাহলে খেতে তার গাছের নিচে পানি দিতে হবে, সার দিতে হবে, গাছের খেদমত করতে হবে। আবার বেজাল বা আগাছা, পরগাছা যদি উঠে, এটা সাফ করতে হবে, উপরে ফেলে দিতে হবে। না হলে মালিকের লাগানো গাছ বড় হবে না, মালিকের লাগানো গাছ মারা যাবে। ইসলাম একটা গাছ, এই গাছ রাসূল বপন করে গেছেন, পানি দিয়ে এটাকে বড় করছেন। পরবর্তীতে এই গাছের গোড়াতে পানি দিবে নবীর ওয়ারিসীরা, এটা যত্ন করতে হবে। এবং এই গাছকে মারার জন্য যদি আগাছা উঠে, আগাছা উফড়াই সাফ করে এই গাছকে হেফাজত করতে হবে কারা? ওলামারা, খোলাফারা। এই জন্য গাছে পানি দিতে হবে, ইসলামের শিক্ষা দিতে হবে, পানি দেওয়া, তালিম দিতে হবে, পানি দেওয়া। আবার ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র যদি হয়, তাই কাফেররা করো বা মুসলমান নামদারি করে নাস্তিক মুরতাদের যদি কোনো ষড়যন্ত্র করে গাছকে মারার জন্য, তখন যারা নবীর উম্মত এবং নবীর ওয়ারিস খোলাফারা, তারা সর্বশক্তি দিয়ে এই আগাছাকে সাফ করবে। এই আগাছা সাফ করে না বলে জিহাদ, এটার নাম কি? জিহাদ করতে হবে। আজকে জিহাদের নাম শুনলে অনেকে নাক ছিটকায়, জঙ্গিবাদী, আবার কেউ জিহাদি বই পাওয়া গেছে। এভাবে যারা জিহাদের নাম শুনলে নাক ছিটকায়, জঙ্গি বই পাওয়া গেছে, যদি সে না বুঝি বলে আল্লাহু আলাম, বুঝে শুনি বলিয়া থাকে, কাফের হয়ে যাবে, কারো সন্দেহ নেই। যত পবিত্র জিনিস কোরআনে আছে, হাদিসে আছে, এটা কি ব্যাপার খারাপ হয়? কিন্তু ইহুদি নাসারা ষড়যন্ত্রে মুসলমানদের একটি গ্রুপ জিহাদের নাম শুনতে পারে না। সবচেয়ে বড় কথা, মূর্খ তবলিগেরাও এখন জিহাদের নাম শুনতে পারে না, দাওয়াত যথেষ্ট। এবং খানকার অনেক মূর্খ পীর, এরা জিহাদের নাম শুনে না, তসবিহ, তাহলিল, মুজাহিদা যথেষ্ট। নাউজুবিল্লাহ, দুটো দল কাফের হয়ে যাবে।
যদি অস্বীকার করে, তবলিগ আলাও কাফের, এখানকার পীরও কাফের যদি জিহাদকে অস্বীকার করে। আলবাত্তা এর জন্য কিছু শারায়েত আছে, শর্ত আছে। শর্ত মত হলে সহিহ জিহাদ, শর্ত পাওয়া না গেলে গলত ফাসাদ, এটা আমরা অবশ্যই বলবো। জিএমবি টিএমবি এর হত্যাকাণ্ডে যে বোম মারে, এভাবে সিনেমা হলে আগুন লাগাই দেয়, বিভিন্ন জায়গাতে মানুষ মারি ফেলে, এই কথাটা এদের কোনো আমির নেই, এদের কোনো নিয়ম নীতি নেই, এটা ফাসাদ হইতে পারে। কিন্তু শহীদ তরিকা যদি জিহাদ হয়, এটাই মেনের অংশ। কি অংশ? এটা অস্বীকার যদি কাফের হয়ে যাবে, যে হোক না কেন, সে তবলিগ আলাও, সে পীর হোক, অনুমূলবী হোক, বেমন হয়ে যাবে। আল জিহাদু মাযা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে। জিহাদ মানে কি? আমাদের নবীর লাগানো ইসলামের গাছটাকে হেফাজত করা। কি করা? আগাছা সাফ করা। আপনি শুধু গাছে সার দিবেন না, পানি দিবেন, আর আগাছা উঠেবেন না, তাহলে আপনার সার আর পানি কে খাই ফেলবে? আগাছা। গাছ তো মারা যাবে। ইসলামকে রক্ষা করতে হলে তালিম দিতে হবে, এবং অন ইসলামী যত ষড়যন্ত্র আছে এটাকে উৎখাত করতে হবে। এটা কার দায়িত্ব? ওলামার। এটা খোলাফার দায়িত্ব। তাহলে প্রথম দায়িত্ব আমাদের নবীর শিক্ষা ইসলামটাকে সারা বিশ্বে প্রচার করা। 2 নম্বর হলো এই শিক্ষার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হবে, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে সর্বশক্তি দিয়ে রুখে দাঁড়ানো। কি দাঁড়ানো? 2 কাজ করতে হবে, তালিম আর জিহাদ। তালিমের চালাইতে হবে। আসুন এবার, আমাদের নবী কি আঞ্চলিক নবী না বিশ্ব নবী? আগের নবীরা বিশ্ব নবী না আঞ্চলিক নবী? আমাদের নবী বিশ্ব নবী। আমাদের নবী বিশ্ব নবী, সারা বিশ্বের নবী। এটা মানা ফরজ না নফল? এটাই মেনের অংশ। বিশ্ব নবী খাতামুল আম্বিয়া, খতমে নবুয়ত, বিশ্ব নবী। তাহলে আমাদের নবী বিশ্ব নবী, সারা পৃথিবী আমাদের নবীর এরিয়া, সারা পৃথিবীর মানুষকে দাওয়াত দেওয়া আমাদের নবীর দায়িত্ব। আর উনি দাওয়াত দিয়ে গেছেন। উনি দাওয়াত দিয়ে গেছেন কিনা বলো? উনি যথেষ্ট পবনের শক্তি দিয়ে উনি আরব মুলুকের দাওয়াত দিয়েছেন। আরব মুলুকের বাইরে যত রাষ্ট্র ছিল সব রাষ্ট্রে দাওয়াত পৌঁছে দিয়েছেন। ঘরে ঘরে পৌঁছে দিতে হবে জরুরি। প্রত্যেক রাষ্ট্রের রাষ্ট্রপতিকে বললে তো সরকার প্রধানকে বলে দিয়েছেন। সেই যুগে যত রাষ্ট্র ছিল, কোন রাষ্ট্র বাদ নাই যে রাষ্ট্রের নবীর দাওয়াত নামা যায় না, সেটির মধ্যে পৌঁছে দিয়েছেন। সাহাবায়ে পাঠাইছেন। আমাদের বাংলাদেশে ও হিন্দুস্তানেও রাসূল সাহাবায়ে আসছে বলে প্রমাণ পাওয়া যায়। ফেনী আসছে, চট্টগ্রামে আসছে, নোয়াখালীর সন্দ্বীপে আসছে, এখানে সাহাবায়ে আছে। এখনো সাহাবাদের আওলাদ আছে সন্দ্বীপে, এখনো সাহাবাদের আরবের বংশধর আছে চিটাগাঙ্গে। বন্ধত্ব নবীর দায়িত্ব পালন করছেন। এই দায়িত্ব কি আমাদের নবীর যুগের জন্য না কিয়ামত? সর্বকালের জন্য। সর্বজানিন, সর্বকালীন, সর্বজানিন, প্রত্যেক ব্যক্তির জন্য নবী, প্রত্যেক যুগের জন্য নবী। কিয়ামত। আসুন কথার সঙ্গে, আজকের সারা পৃথিবীতে ইসলাম প্রচার করা, কোরআনের শিক্ষা দেওয়া বা বাতিল ফিরকার বিরুদ্ধে জিহাদ করা, এটা কার দায়িত্ব? আমাদের দায়িত্ব। আল্লাহ ওয়ারাসাতুন। এরপরে বাল্লুগু আন্নিওয়ালাও আয়াত। একটি আয়াতও যদি জানো, অপরকে পৌঁছাই দাও। আর উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। উলামায়ে কেরামকে কল্যাণ, তালিম আর জিহাদ। কল্যাণ কি? তালিম, তাবলীগ, জিহাদ। তালিম আর তাবলীগ একই জিনিস। তাহলে তালিম, তাবলীগ, জিহাদ। এখন আসুন, আমরা নবীর উম্মত। নবী যেরকম বিশ্ব নবী, আমরা উম্মত বিশ্ব উম্মত। উম্মত কি? নবী বিশ্ব নবী হওয়ার পরে তো একা সব জায়গায় যাইতে পারেনি। উনি পরিচালনা করেছেন, উনি সাগরিদ দিয়ে কাজ করছেন, বিভিন্ন জায়গাতে পাঠাইছেন। একজনের সারা পৃথিবী যাওয়ার নবীর পক্ষ তো সম্ভব ছিল না, তবে উনি লোকের মাধ্যমে
দায়িত্ব পালন করছেন, চেষ্টা করছেন, চেষ্টায় উনি সফল হয়েছেন। বিদার ভাষণে বলছেন আমার দায়িত্ব পালন করছে কিনা, সবাই বলছেন করছেন। হাল ভাল লাগতো, হাল ভাল লাগতো, হাল ভাল লাগতো, রাসূল বলছেন, সবাই বলছেন হ্যাঁ আপনার দায়িত্ব আপনি বুঝিয়ে দিয়েছেন। রাসূল আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে যেন আমার নালিশ না দেয় যে দায়িত্ব পালন করা হয়নি। যাক, নবীর দায়িত্ব তো নবী পালন করে গেছে। এখন নবী যে দায়িত্ব অর্পণ করছে কার উপর? আলেম সমাজের উপর। এই খোলাফা বলেন, আলেম বলেন, আলেম সমাজের উপর। আর যে যত বড় হবে তার দায়িত্ব এত, ছোট দায়িত্ব ছোট, বড় দায়িত্ব বড়। এটা তো আপনি সহজে বুঝবেন। একটা মেম্বারের দায়িত্ব তার এদিকে, চেয়ারম্যান দায়িত্ব আরো বেশি, এমপির দায়িত্ব আরো বেশি, মন্ত্রীর দায়িত্ব আরো বেশি, সরকার প্রধানমন্ত্রীর দায়িত্ব কি আরো বেশি। এদের বুঝতেছে যত মানুষ যত বড় হবে তার দায়িত্ব এত বড়। দুনিয়ার হিসাবে তো মেসাল পাইছে, এবার উখরবি হিসাবে মেসাল নেই। একটা মসজিদের ছোট একটা মুক্তবের হুজুর, তার এলাকা ছোট, একটা বড় মাদ্রাসার হুজুর, তার এলাকা আরো বড়, জামে মসজিদের খতিব তার আরো বড়, উনি জিলার বড় মসজিদের খতিব তার দায়িত্ব আরো বড়, পুরা ঢাকার বদল মোকাররমের খতিব তার দায়িত্ব আরো বড়, মক্কার ইমাম মদিনার ইমাম তার দায়িত্ব সারা বিশ্বের। বলি সুবহানাল্লাহ। যত বড় আলেম হবে তত বড় দায়িত্ব হবে। যে কোরআনে যে বলা হয়েছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচাও, নিজের পরিবার পরিজন সবাইকে কার থেকে বাঁচাও? জাহান্নাম থেকে বাঁচাও। আল কি? আল মানে শুধু এই ছোট একটা পরিবার নয় যে বাপ, বাপের বাপের স্ত্রী, ছেলে মেয়ে, নাতি নাতি, এগুলো শুধু আল না। তার অধীনে যত লোক আছে সব আল। বড় আলেমের অধীনে মক্কা মদিনার অধীনে সারা বিশ্ব, এভাবে বদর মুকাররমের ইমামের অধীনে সারা বাংলাদেশ, হাটহাজারী আমর শরীফ সাহেবের অধীনে পুরো বাংলাদেশ, মুসলমানরা বড় মাদ্রাসার অধীনে বড় বাংলাদেশ। আলেম যত বড় হবে তার দায়িত্ব কি তত বড় হবে। এই দায়িত্ব যে আমরা পালন করি, আমরা সত্যিকার ওয়ারিস। আর দায়িত্ব পালন না করলে আমরা নবীর ওয়ারিসের নামে, খলিফার নামে আমরা কলঙ্ক। কি বলো? কলঙ্ক। কিয়ামতের ময়দানে এটা জবাব দিতে হবে যে প্রত্যেকে তোমাদের এই অর্পিত দায়িত্ব পালন করছো কিনা। আসুন এবার বর্তমান যুগের কথা বলি। বর্তমান যুগে এই 400 কোটি নেই মানুষ, 600 কোটি মানুষ আছে প্রায়। এর মধ্যে কমপক্ষে 4 ভাগের 1 ভাগ মুসলমান, আর সব কাফের অমুসলিম। 3 ভাগের 1 ভাগ মুসলমান আর 3 ভাগের লোকে কাফের। ওদের কাছে ইসলাম পৌঁছানো, এদের কাছে দিন পৌঁছানো কার দায়িত্ব? কাফের দায়িত্ব না মুসলমান দায়িত্ব? মুসলমানদের মধ্যে কার দায়িত্ব? ওলামার দায়িত্ব। যারা আলেম নয় জাহেল, ওদের দায়িত্ব। ওরা তো নিজেরই খবর নেই, অন্যের কি খবর নেবে? ওলামাদের দায়িত্ব। ওলামাদেরকে ওয়ারাসাত আম্বিয়া বলা হয়েছে, ওলামায়ে কেরামকে খোলাফাতুল আম্বিয়া বলা হয়েছে। দায়িত্ব। আসুন এবার সারা পৃথিবীতে এখন বলা 4000 ভাষা আছে। 1000 ভাষা? 4000 ভাষা আছে। আরবিকে তো আমরা 1 নম্বর ভাষা বলবো। কাকে? আন্তর্জাতিক ভাষা, ইন্টারন্যাশনাল ভাষা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভাষা আরবি। এটা আমাদের ইমান, এটা সমান হাদিস আছে, কোরআন আছে। যেহেতু আমাদের নবী বড়, নবীর ভাষা বড়, এটা আমাদের ইমান অংশ, এটাকে বড় বলতে হবে। এটাকে ছোট বললে তো ইমানে থাকতে হবে। আর আরবির সাথে মিল রাখে আরবি অক্ষর দিয়ে যেগুলো লেখা হয়, 2টা ভাষা আছে আরবি অক্ষর দিয়ে লেখে, সেটাকে বলেন ফার্সি আর উর্দু। কি বলো? এটাকে আমাদের সিরিয়ালে বলতে হবে 2 আর 3। আমরা এখন আমাদের আকাবেরের তাসাউফের ভাষা ফার্সি, মুসলিম শরীফ ফার্সি। যদি কেউ ফার্সি কোরআন দেখতে চাও, কি দেখো? মুসলিম শরীফ। ও কোরআন এটা আরবিতে লিখছে, ফার্সিতে লিখছে। খুব কঠিন কিতাব। এটা উনি লেখেন না, এটা এলহাম। উনি হাত ধরছে আর হাত ঘুরছে, এই গতিতে লেখা হয়ে গেছে। উনি কাগজে হাত দিলে কলম ঘুরে, হাত ঘুরে কলম নিয়ে বসলে অটোমেটিক লেখা হয়ে যায়। এটা হলো মুসলিম শরীফ। লাস্টে যায় কিছু অংশ একবার শেষে দিই, হাত রাখলে আর ঘুরে না, কলম ঘুরে না, ওখানে মুসলিম শরীফ লেখা শেষ। লিখতে পারেন মানে বলে গেছেন আগের জমানায় হিন্দুস্তানের কোন আলেমের হাতে এটা শেষ হবে। পরে নামটা আমি ভুলে গেছি, কোন আলেমের হাতে মুসলিম শরীফ কি হয়েছে
শেষে উনি দুনিতে আসছে, আসার পর উনি কলমে হাত দিয়েছে, কলম করতে করতে কি গেছে, লেখা মোস্তফা সাহেবের লেখা শেষ হয়ে গেছে। এটা পুরো এলহামি কিতাব। কি কিতাব? একবারে ফার্সি কোরআন। এটা আমাদের আকাবের বিশ্বাস। আমাদের মুরব্বীরা এটা না বললে বলি হয় না, এটা না বুঝলে। কিন্তু কপাল খারাপ, কপালও থাকতে হবে যারা লাভজাবি, এরা মুস্তফি দেখতে পারে না, মুস্তফি বুঝে না, তো ফার্সিতে পড়ে নাই, ফার্সিও বুঝে না, এলবি মারফত তাদের জানা নাই, এ ব্যাপারও তারা নারী। এই জন্য আর নাসু আদাউল্লেমা জাহিলু, এই জন্য লামজাবিরা মুস্তফি বিরোধী, লামজাবিরা এহিয়াউল উলুম বিরোধী, লামজাবিরা ইমাম গাজালি বিরোধী, ইমাম রাজি বিরোধী, মুসলিম বৈজ্ঞানিক বিরোধী। কোন নাউজুবিল্লাহ মিজাইল। তাহলে একটা ফার্সি ভাষা আছে আমাদের, আরবি অক্ষরে লেখে। আরেকটা বড় এটাকে আমরা বরং এটা তো হিসাবে 3 হয়, যা পরে আসছে, এখন আমি মনে করি এটা 2। উর্দু ভাষার আবিষ্কারক খালেস মুসলমান। মোগল আমলের যারা ওই ফারিস্য থেকে ভারতবর্ষে আসছে, ওদের ভাষা ছিল ফার্সি, কি ছিল? আর ইন্ডিয়ার ভাষা ছিল সংস্কৃতি। এখন সৈন্যরা ফার্সি কথা বলে, আর জনগণে হিন্দি বলে, সংস্কৃতি বলে, কারো কথা কেউ বুঝে না, ইশারা ইঙ্গিতে এই মনের কথা এজার মাফিজ জমির হয়। পরবর্তীতে এই ফার্সি আর সংস্কৃতি বা ফার্সি আর হিন্দির মিশ্রণে একটা নতুন ভাষা জন্ম হয়ে গেছে, এটার নাম উর্দু। উর্দু মানে হলো লস্কর, এটা লস্কর ভাষা। লস্কর মানে মুসলিম লস্কর। উর্দু ভাষা একদম খাঁটি ইসলামী ভাষা এবং মুসলমানদের ভাষা। এখানে দ্বিতীয় কোনো ইতিহাস নাই, এটা আবিষ্কার মুসলমান। আরবি যদি আন্তর্জাতিক ভাষা, আমাদের নবীর ভাষা এবং কোরআন ভাষা, হাদিসের ভাষা, কবর ভাষা, হাসর ভাষা। এরপরেও এই আরবি এক সময় এটা কাফেরদের দখলে চলে গেছে। আমাদের নবীর বাপদাদারা কি মুসলমান ছিল? ওই ভাষা ওরা কথা বলতো, এটা এমরাউল কাইসের ভাষা হয়ে গেছে। এটা মুসলিমরা এক সময় এটা কথা বলতো। আর ফার্সি, এটা যদি আমাদের মুরব্বীদের এখানে ভাষা আছে, আউলিয়াদের, শেখ সাদির, দেওয়ান হাফেজ আছে, কিন্তু এখন এই ফার্সিকে যারা লালন করে তারা হইল শিয়া। কি শিয়া? এর আগে এই ফার্সিতে কথা বলছে মজুসি, যারা অগ্নি পূজারক। তাহলে ফার্সিতে অগ্নি পূজারক ঢুকছে, ফার্সিতে শিয়া ঢুকছে, মুসলমানও আছে আলহামদুলিল্লাহ। আরবিতে মুসলমানও আছে, আরবিতে মুশরিকও আছে। কি আছে? মূর্তি পূজারও আরবি ভাষাকে লালন করেছে। কিন্তু উর্দু ভাষাকে লালন করছে কারা? একমাত্র মুসলমান। উর্দু ভাষা হিন্দুরা বলতে রাজি নেই, উর্দু ভাষা অন্য কোনো ধর্মের লোকে বলতে রাজি নেই। উর্দু ভাষার প্রতি যত ঘৃণা হিন্দুদের এবং এই দেশের নাস্তিক মোর্তাদের, অন্য ভাষার প্রতি এত ঘৃণা নাই, যেহেতু এটা খালেস মুসলমান ভাষা। এর নাম শুনলে ইমান বাড়ে। এই জন্য কোন এক সময় আমাদের ওলামায়ে কেরাম বাংলাদেশেও বাংলার পরিবর্তে উর্দু চালু হোক, এটা তারা চাইছিল, কিন্তু হয় না। বরং বাংলা অক্ষরে উর্দু লিখছে, তবুও উর্দু চালু হয়ে যায়। এখন আলহামদুলিল্লাহ আমাদের বাংলা ভাষা নিয়ে একটা লাভ, কে বলে এটা আবিষ্কারক হিন্দু, কে বলে মুসলমান, এটার মধ্যে রেজাল আছে, কিন্তু উর্দুর মধ্যে কি নেই? রেজাল নাই, এটা খালেস মুসলমানের ভাষা। এই জন্য যে সমস্ত উর্দু আমাদের দেশে চালু, এগুলো আমরা যেন না উঠেই, ইমান তাজব এগুলো চালু রাখি। উর্দুর পরিবর্তে একবারে অতি বাঙালি প্রমাণ করার জন্য আমরা ঠাকুরের ভাষা যদি আমরা বেশি ব্যবহার করি, তাহলে আমাদের ইমানের মধ্যেও কোন ত্রুটি আসতে পারে। ঠাকুরের রবীন্দ্র ভাষা আমরা ব্যবহার করার চেষ্টা না করি, বাংলার নাম দিয়ে। কি নাম দিয়ে? বাংলার নাম দিয়ে। রবির কথা কেন বলবো? আমাদের মুসলিম সেনাবাহিনীরা যেটা ব্যবহার করছে, মুসলিম ওলামারা যেটা ব্যবহার করছে, উর্দু, এটা খালেস ইসলামী ভাষা। এই জন্য যেটা বাংলাতে উর্দু যে ভাষাটা বাংলাতে চলে, ওইটা আমরা উর্দু রাখবো। একবারে জোর করিয়ে অনুবাদ করার কোনো দরকার নেই। আপনি বাঙালিতে আমি বাংলা জানি, একবার হু বাংলা, তাহলে এটা ঠাকুরের গন্ধ আছে, দরকার নাই, এত বাঙালি হওয়ার দরকার নেই। যেহেতু উর্দু বুঝে পাবলিকে, উর্দু ইসলামী ভাষা, এখানে আবার বাংলা অনুবাদের কি দরকার? না বুঝলে না বাংলা,
যেটা বুঝে এটা উর্দু রাখবো। কথা বুঝেছেন? আমাদের ওলামার থেকে মুরব্বীদের আমরা এটা শিখছি। কয়েকটা মেসাল শুনুন। গোস্ত কি? উর্দু, একবার মুসলিম ভাষা। একটা মাংস, এটা হিন্দুও ব্যবহার করে, মুসলমানও ব্যবহার করে। এই জন্য আপনি গোস্তের জায়গাতে মাংস ব্যবহার করার মধ্যে আপনি রবি ঠাকুরের গেরান আছে, আর গোস্ত বললে রবি ঠাকুর কি নেই, গেরা নাই। আপনি খাওয়ালে মুসলমান। হিন্দু বললো তো গোস্ত করতো না। আপনি কেন এত বাঙালি সাজছেন? গোস্তর বাংলা মাংস কেন এত অতি বাঙালি সাজলেন? আমার নোয়াখালীতে সেটা আগে যে মাংস বলবো সবাই বুঝে এটা হিন্দু, এখনো বোঝেন নাই। আপনি তো ডাকে এর এত বেশি বাঙালি কেন হইলেন? গোস্ত এটাকে বাকি রাখতে হবে, এটা আমার ইমানের অংশ, এটা মুসলমানের ভাষা। মাংস হিন্দুও ব্যবহার করে, মুসলমান ব্যবহার করে। নাম রাখছেন বাংলা, আর বাংলা আবিষ্কারক কোনটা নারী কেন, রবি নি কেন, বুঝলেন কথা? ঠাকুর নি কেন? এরপরে মেহমান, হ্যাঁ জল। আমার বাংলাদেশে পানি ব্যবহার, এটা উর্দু, এটা মুসলিম সেনারা আবিষ্কার করেছে ফানি, আর এর বাংলা কি? জল। আমাদের মুসলমানরা সেটাকে নোয়াখালী বা এখনো পুরা বাংলাতে আলহামদুলিল্লাহ এখনো পানির প্রচলন আছে, জলের প্রচলন নাই। কিন্তু অতি বাঙালি, রবি ঠাকুরের গন্ধ আছে যাদের জন্মে, এরা ফানির জায়গাতে কি ঢুকাইতে চায়? জল ঢুকাইয়া ফানির নাম দুনিয়ার থেকে মুছে দিতে চায়। ফানি বললে মনে হয় পাকিস্তানি, পাকিস্তানি ন মুসলমানি, পাকিস্তান মুসলমানি, পাকিস্তানি তো পাকিস্তানি ভাষা পানি জল। এরপরে জিন্দাবাদ, এটা ইসলামী ভাষা। জয়, জয় বাংলা, জয় হিন্দ হিন্দুস্তানি ভাষা, ইন্ডিয়ান। এই জন্য অনেকে জিন্দাবাদের পরিবর্তে কি ঢুকেছে? জয়। জয়ের মধ্যে রবি ঠাকুরের গন্ধ আছে, হিন্দুর গন্ধ আছে। আমি না যাই বলবো না, গন্ধ আছে, দুর্গন্ধ এটা। কিন্তু জিন্দাবাদে কি নেই, দুর্গন্ধ নাই। এটা খালেস ইসলামী উর্দু ভাষা। আকাজা মেহমান বলেন, মেহমান কি সুন্দর। জয়ীফ আরবি মেহমান, জয়ীফে কেরাম, মেহমানানি কেরাম। উমা মেহমান, এতদিন আমরা বলছেন, এখন আমাদের মেহমান ওয়াজ করবেন, আমাদের সম্মানিত মেহমান উপস্থিত হয়েছেন, এগুলা ছিল আমাদের দেশে। উমা ওই রবি ঠাকুরের বংশধররা মেহমানের জায়গাতে অতিথি বৃন্দ এটা ঢুকাইতেছে। ওমা আমরা মাদ্রাসার মধ্যে কি ঢুকাইতেছি? অতিথি বৃন্দ, কিসে অতিথি? কপাল খারাপ তো, ঠাকুরের গন্ধ আছে তোর ভিতরে, কিসে অতিথি? মেহমানা না কেরাম বলবো, কি বলবো? মেহমান। কি নূর এই শব্দের মধ্যে, আর এই অতিথির মধ্যে গন্ধ আছে, দুর্গন্ধ, বলে না জায়েজ নেই। এভাবে সব বাংলা ভিতরে যাই না। খালা বলবো, মাসি বলবো না, কথা বলতে পারত না। এইভাবে ভাই বোন আছে না, ভাই বোন না আমাদের একটু এখানে গেছে, বাদে কি করে বাংলা, কি হয় বাইরে বাংলা কি করে? হ্যাঁ হ্যাঁ, বাইরে এই ভাই বোন, বগ্নি বগ্নি, হ্যাঁ বোন রেখা বগ্নি, বোন ঠিক আছে, বোন উঠবু, বুঝতে হবে কথাটা। কয়েকটা মেসাল দিলাম আর কি। এরপরে মা বাপ উর্দু কি বলেন? মা বাপ, আব্বা আম্মা, আবন বাপ, উম্মন মা, আব্বা আম্মা আরবি। আমার আব্বা, আমার আম্মা, আমার মা, আমার বাপ, এটা বলবো। মাতা পিতা বলবো না। এখন বুঝাতে পারছি কথাটা? মাতা পিতা ওই ঠাকুরের গন্ধ আছে, হিন্দুর গন্ধ আছে, রবি ঠাকুরের গন্ধ আছে। আমার মুসলিম সাহিত্যিকেরা, মুসলিম কবিরা মাতা পিতা ব্যবহার করে নাই, আব্বা আম্মা ব্যবহার করছে, মা বাপ ব্যবহার করছে। কেন? এটা উর্দু খালেস মুসলমানের লফজ। কথা কিছু বুঝাতে পারছি? রাখ ভাই, সিরিয়ালে আমাদের ভাষা তিনটা এখন মুসলমানদের, আরবি, ফার্সি, উর্দু। আরবি 1 নম্বরে, আর দুইটা 2 আর 3 আছে। এছাড়া যত ভাষা আছে এটা 3-এর পরে। কিসের পরে? 3-এর পরে। এখানে আরবি অক্ষর নেই। আর আরবি অক্ষর ডানের থেকে বাম দিকে যায়, আসাবি ইয়ামিন, ডানের থেকে বাম দিকে যায়, আসাবি ইয়ামিন। আর ইংরেজি বাংলা কোন দিকে যায়? বাম দিকে যায়, আসাবে শিমাল, আসাবে শিমাল। এই 3 ভাষা ডানপন্থী, আর অন্য ভাষা বামপন্থী। আপনি এত অতি বাঙালি সাহিত্য, বাংলা সাহিত্যের নামে মাদ্রাসার মধ্যে সূক্ষ্ম ষড়যন্ত্র চলতেছে।
আমাদের আরবিকে উঠে দেওয়া হইতেছে, ফার্সিকে উঠে দেওয়া হইতেছে, উর্দুকে উঠে দেওয়া হইতেছে, উঠে দিয়ে এখানে ঠাকুর ভাষায় ঢুকানো হইতেছে। নাস্তিক মোরতাদেরা নিন্দা করে উর্দু বললে, আরবি বললে, পাকিস্তানের গন্ধ আছে, তো আরবির মধ্যে তো আরবের গন্ধ আছে। কিরে, আমাদের নবী আরবি না? তাহলে আরবির মধ্যে তো আরবের, এটা তো আবার বাংলা ভাষা না, এটা তো আরবি ভাষা, এটা বললো তো ওরা ঘৃণা করবে। তো আরবিটা কি আমরা বাংলা করে ফেলব? যত নামগুলো আছে, আব্দুল মালিক, আব্দুল মানে কি দাস, মালিক মানে কি? হ্যাঁ, মালিক মানে কি? ভগবান নাকি? ভগবানের দাস। মালিক মানে ভগবান, তাহলে আব্দুল মানে দাস, আব্দুল মালিক মানে কি? ভগবানের দাস। কি সব বাংলা করে এলাম? আব্দুল্লাহ ভগবানের দাস, আল্লাহ মানে ভগবান, বুঝলো কথাটা? ঈশ্বরের দাস। এটা করবো? কথা না করবো? এত বাংলা কি শুরু করছে? অতি বাঙালি হইয়া আমাদের ইসলাম ভাষাকে শেষ করার চেষ্টা করবেন না, আল্লাহ হেফাজত করুক। যতদূর উর্দু আর ফার্সি আর বাংলা আমার বাংলাদেশে চলে, এটার অনুবাদ চলবে না, অনুবাদ আমরা করবো না। আর যেটা আরবি বুঝে না, উর্দু বুঝে না, ফার্সি বুঝতেছে না আমার আমার শ্রোতারা, ওখানে কি করবো? অনুবাদ করবো। কোন লোকে মেহমান বুঝে না, বুঝে না, বাংলাদেশের মেহমান বুঝে না, তো এখানে আমি অতিথি কেন করবো? বুঝাইছেন। কোন লোকে জিন্দাবাদ বুঝে না, ওখানে কেন জয় বলুন? ওখানে কেন জয় বলুন? কোন লোকে আব্বা আম্মা বুঝে না, মা বাপ বুঝে না, ওখানে কেন মাতা পিতা করবো? তা বুঝাইছে কথাটা? কোন লোকে ফানি বুঝে না, ওখানে ফানি বাংলা করতে যায় জল কম। কোন লোকে গোস্ত বুঝে না, গোস্তের জায়গাতে আমি মাংস কম। বুঝতে হবে আমার ভিতরে ইমানের কমি আছে, অনিসলামী সংস্কৃতি আস্তে আস্তে ঢুকতেছে, এটা ষড়যন্ত্র। এই জন্য সাহিত্য, কলেজ ছেলেরা সাহিত্য লিখবো, এই বাংলা কিতাব লিখবে। আপনি মাদ্রাসা লোকে লিখবেন, অনুবাদ করবেন না, বাংলা কিতাব লিখবেন না। আপনার বাংলার মধ্যে থাকতে হবে আরবি, ফার্সি, উর্দু। আর যেটা না হইলে নয়, যে এটা বুঝে না মানুষ, আরবিটা, ফার্সি, উর্দুটা, সেখানে আমি কি ব্যবহার করবো? ওই বিতর্কিত বাংলা ব্যবহার করবো। যেটা না হইলে হয় না, জরুরতের জন্য এটা ব্যবহার করবো। আর যেটা বুঝে আরবি, ফার্সি, উর্দু, ওখানে আরবির জায়গাতে আমি বাংলা ব্যবহার করা আরবির অবমান, ফার্সির অবমান, উর্দুর অবমান, ইসলামের অবমান। এরা রবি ঠাকুরের বংশধর, নাজবিল্লাহ মির্জা আলেক, ওরা রবির দিকে না যাই। এগুলো ষড়যন্ত্র চলতেছে, বাংলার নাম দিয়ে ইসলামী ভাষাকে উঠে দিতেছে। এগুলো যেন আমরা না করি, আল্লাহর হস্তে না করি। ভাই, ইংরেজি যারা আন্তর্জাতিক ভাষা বলে, আমি এর হুজুর এক জায়গায় গেছি, কেন প্রত্যেকের মুখে মুখে আন্তর্জাতিক ভাষা এসে আর কি সারা পৃথিবী একসময় কন্ট্রোল করছে ব্রিটিশে। কারা? তো ব্রিটিশের রাজ্যে সূর্য ডুবে না, এই জন্য ব্রিটিশের ভাষা হলো ইংরেজি। এই জন্য ইংরেজি দিলে এই প্রভুরা বুঝে, দেশের মালিক তেহেরা, ইংরেজি চালু হয়ে গেছে। আর এখন বর্তমানে সারা পৃথিবীর মোড়ল হইল আমাদের কিসমত আমেরিকা, কে? তাদের ভাষা ইংরেজি। কোন এক সময় মুসলিম রাষ্ট্রের শাসক ছিল আরবি, তখন আরবি সারা দেশে প্রচার হয়ে গেছে। এরপরে ভারতবর্ষে মোগলেরা এদের শাসন করছে, এই ভাষা ছিল উর্দু। কি ছিল? উর্দু আমাদের ঘরে ঘরে ঢুকে গেছে। আর উর্দু যেহেতু ফার্সির থেকে আসছে, ফার্সি আমাদের ঘরে ঘরে ঢুকে গেছে। আর আরবের থেকে যারা আসছে, তুর্কিস্তান থেকে যারা আসছে, তুরস্ক দেশ সারা দেশ শাসন করছে, আরবিরা শাসন করছে, আরবি আসে গেছে। তাহলে আমাদের মুরব্বীরা আমাদের মুসলিম দেশে চালু করছে কি? আরবি, ফার্সি, উর্দু। এটা এখনো ব্যাপক প্রচলন আছে। আর এরপর যখন এই দেশে ব্রিটিশ আইলো, এই তিনটা ভাষার পরিবর্তন কি ঢুকিয়েছে? ইংরেজি। এরা ইংরেজি ঢুকাইতে আছে এখনো। আমেরিকার প্রভাব সারা বিশ্বে এরা ইংরেজি ঢুকার। এখন আমরা ইংরেজির নাম রেখেছি, ইংরেজি নাম রেখেছি আন্তর্জাতিক ভাষা। যেহেতু আসলে এখন আন্তর্জাতিক ভাষা মানে কি সারা বিশ্বটা চলে বেশি, এই জন্য আন্তর্জাতিক। কিন্তু আগে আন্তর্জাতিক ছিল আরবি ছিল, ফার্সি ছিল, উর্দু ছিল। কিন্তু এখন আমরা আরবিকেই বলবো, কেন? ইংরেজিটা বেশি দুনিয়াতে চলে, কবরে তো চলে না, বেশতে চলে না। আমাদের দুনিয়াতে চলে, আখরাতে চলে। আমরা আন্তর্জাতিক ভাষা কাকে বলবো? আরবিকে বলবো। তো হুজুরে যেন মানুষের ইংরেজি আন্তর্জাতিক ভাষা, এটা একটা বলি ফেলছে। একজন মোতাচ্ছব কাড়ে গেছে, হুজুর
আপনার ক্লাসের দরকার নেই, আপনি এটাকে আন্তর্জাতিক ভাষা লিয়া এটা বেশি গুরুত্ব দিয়ে এটা ক্লাসের দরকার নেই। আমাদের হুজুরকে কেন আনছেন? এটা একটা ওই ইমানি চেতনা, ওলামা যাদের ফারেক তো এটা কেন আনছেন? মানে রাগ হয়ে গেছে, মানে এক হিসাবে ভালো, সে খারাপ হয়। আন্তর্জাতিক ভাষা কইেন না ইংরেজি কিনে, হ্যাঁ এটা ডিলা ডিলা তুনু খারাপ, টিস্যু তুনু খারাপ। ডিলা প্রয়োজনে না ব্যবহার করুন, ডিলা প্রয়োজন না হলে ডিলা ব্যবহার করতে হবে, পানি ব্যবহার করুন, বুঝলেন কথাটা? ইংরেজি ভাষায় ডিলা কি সুন্দর লাগে আমার কাছে কথাটা, এটা ডিলা, এটা টিস্যু, টিস্যু টিস্যুর তুলো খারাপ। টিস্যু আর ডিলার দরকার না ব্যবহার করুন, পানি থাকলে তো টিস্যুর দরকার নেই। যদি আরবিতে চলে আর উর্দুতে আর ফার্সিতে চলে, ইংরেজি আমরা কি করবো না, ব্যবহার করবো না। এটা টিস্যু, এটা ডিলা। আর ওই ভাষাগুলো হলো কি পানি, বলো কি পানি, এটা টিস্যু ডিলা। আর ডিলারের দরকার আছে, টিস্যুর দরকার আছে। জরুরত, এটা আমরা জরুরতে শিখবো, এটার মান কমাইতে হইব। অনেক সময় এটা পড়া হারাম ছিল, কি ছিল? ইংরেজি পড়া কি ছিল? হারাম বলছে তো তবলিগের নিয়তে না, ইসলাম ফাসাদ তখনও খরচ ছিল। আর আমরা বলছি এটা পড়া যাবে না, এটা ছিল একটা আন্দোলন। এটা কি ছিল? আন্দোলন। কেন ব্রিটিশরা আমাদের যা ঢুকে গেছে, ওদের ভাষা ইংরেজি, তারা চাইছে আরবি ফার্সি উর্দুকে বিদায় দিয়ে ও জায়গাতে কি ঢুকেছে? ইংরেজি ঢুকেছে। আমাদের আলেমেরা বলছে যে তোমরা শুধু আরবি আর ফার্সি আর উর্দু বলবে, ইংরেজি বলবে না, এটা বলা হারাম। এটা ছিল একটা আন্দোলন। এটা কি ছিল? ইংরেজরা এই দেশে তারা যেন নাজিয়াল হইয়া যায়, তারা যেন বেকুব হইয়া যায়, তারাদের কথা যেন কেউ বুঝতে না পারে, না বুঝে যেন তারা চলে যায়। তারা বিদেশ থেকে এসে যারা বিদেশে চলে যায়, এই জন্য আমরা যদি তাদের ভাষা বুঝি, তাদেরকে তাদের কথা আমরা বুঝি, আমাদের কথা তাদের বুঝাইতে পারি, তো তারা এই দেশ থেকে যাবে না। তাড়াবার জন্য এটা একটা কি ছিল? পলিসি ছিল। আসলে কিন্তু ভাষার মধ্যে কোনো দোষ নাই, ভাষাতে দোষ আছে। ইংরেজি ভাষা যত ভাষা আছে সব ভাষা কাদা। অমিন আয়াতি ইখতিলাফু আলওয়ানিকুম ওয়া আলসিনাতিকুম, বিভিন্ন ভাষায় কথা বলা, বিভিন্ন রঙে জন্ম হওয়া, এটা আল্লাহর অবদান, এটা আল্লাহর দান। মানুষের তৈরি ফ্যাক্টরি থেকে মাল এক প্রকার বাইরে, আল্লাহর তৈরি ফ্যাক্টরি আদম হাওয়া, ওই ফ্যাক্টরি থেকে কিয়ামত পর্যন্ত দুইটা মানুষ এক চেহারার নেই, আছে? এটা দুইজনের দস্তখত পর্যন্ত মিলে না, টিপটা পর্যন্ত এক ন, দুইজনের ভাষা এক ন, দুইজনের শেয়ার এক ন, দুইজনের কণ্ঠ এক ন। 600 কোটি মুসলমানের 600 কণ্ঠ, আল্লাহু আকবার। 600 কোটি মানুষ বাস করে পৃথিবীতে, কণ্ঠ কয়টা? 600। দস্তখত কয়টা? 600। রং কয়টা? 600। রূপ কয়টা? 600। একটা সাথে একটা মিল পাবেন না। আমি কোটি টাকা দিব আপনাকে, আমার যত সম্মতি আছে সব বিক্রি আপনাকে দিব, দুইটা মানুষ আপনি দেখা দেন দুইটা সমান, এক রূপ এক রং। অনেক পার্থক্য আছে, দেখবেন কিছু কিছু মিল আছে। আমার সব সম্মতি আপনাকে দিয়ে দিব যদি দুইজনের ভাষা, দুইজনের সাউন্ড, দুইজনের রং এক দেখাইতে পারেন। দেখাইতে পারবেন না, এটা কোরআন বলছে। এটা এই পরিবর্তন করছে কে? আল্লাহ করছে, এটা কোরআনে আছে। তো ভাষা আল্লাহর দান, ভাষা কার দান? কোন ভাষার মধ্যে দোষ নেই, তবে কিছু